হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি তুরস্কের ইস্তানবুলে এবং সব থেকে যেই জিনিসটা ইন্টারেস্টিং পার্ট সেটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রেপস, আঙুর। আমরা সাধারণত আঙুরের ভিডিও দেখি অথবা ফ্রুটসটা দেখি, আমাদের বাংলাদেশে খুব কম পরিমাণে, বাণিজ্যিক পরিমাণে আসলে আঙুরটা উৎপাদন করা হয়। তো আমরা প্রায় ইস্তানবুল টার্কিতে খেতে আসলে এই জায়গাটা আসলে খাবার খাই। এই জায়গাটায় খাবার খাওয়ার একটাই প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি একটা আঙুর বাগানের মধ্যে বসে খাবারটা খেতে পারবেন। এই লতানো গাছটা হচ্ছে আঙুর গাছ। আঙুর গাছ সবসময় এরকম লতানো হয়। পুরা এই রেস্টুরেন্টের সিলিংয়ে এই আঙুর গাছের গোড়াটা এই আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে দুইটা গাছ আছে, এই দুইটা গাছে ছড়ায় ছিটে পুরো জায়গায় সব পুরো সিলিংয়ে। অ্যাকচুয়ালি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটাতে আমরা মূলত খাবার দাবার খেতে আসি। তো এর আশেপাশের জায়গাটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। এখান থেকে মেইন রোড বেশ অনেকটা দূরে, কানেক্টিং বেশ কিছু রোডস আছে পেছনের দিকে। আপনার আসলে ইস্তানবুল তো মূলত টার্কি পাহাড়ের উপরে, বিভিন্ন জায়গায় ডিফারেন্ট পাহাড়, বড় বড়। তো এই যে পেছনের জায়গাটা, এটা উঁচু একটা পাহাড়ের উপরে, সামনের দিকে উঁচু হয়ে উঠে গেছে, আর এই দিকটা ঢালু, এটা নিচের দিকে আস্তে আস্তে চলে যাবে। মেইন যে পার্টটা দেখানোর জন্য এই ভিডিওটা করা, সেখানে আমরা অবশ্যই আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা ইস্তানবুলের লোকজন খুব বিড়াল পছন্দ করে। তারা, আপনি যেখানেই যাবেন প্রচুর পরিমাণে বিড়াল দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই রেস্টুরেন্টের পাশেই শুধুমাত্র 4-5টা বিড়াল এখনই দেখা যাচ্ছে, হয়তো আরও থাকতে পারে। তো আঙুরের গাছটা মোটামুটি পুরো ঝাঁকড়া হয়ে সব জায়গায় ছড়ায় গেছে। এই গাছটা হয়তো বা ব্যক্তিগত মালিকানাধীন, যার কারণে পরিচর্যার অভাবে অতটা আসলে ফল আসে নাই। তারপরেও এরকম প্রায় দেখা যায় রাস্তার পাশে র্যান্ডামলি সব জায়গায় এরকম আঙুরের গাছ আছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপের ফ্রুটসের গাছ আছে। আপনারা এই দেখতে পাচ্ছেন চালের ওপরেও আঙুর হয়েছে। আমি এখানে আছি, আমার ফ্রেন্ড বড় ভাই মিস্টার সাজ্জাদ বিন নাইম, সে ব্যস্ত আছে তার মোবাইল ফোনে। বিড়ালগুলো ভালোই লাগে দেখতে, একদম পুরো ডোরাকাটা বাঘ। ওই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। তো এই যে সুন্দর জায়গাটা, আমরা প্রায় খাওয়া দাওয়া করতে আসি। এই জায়গাটা আসার একটাই উদ্দেশ্য, সেটা জায়গাটা খুব কনভিনিয়েন্ট, খাবার দাবার মোটামুটি সস্তা বেশ। ধরেন এখানে যে আমরা যে ফ্রাইড চিকেনটা খাই, ফ্রাইড চিকেনটা প্লাস রুটি, সালাদ, এগুলো সব মিলে মোটামুটি 450-500 টাকার মধ্যে খাওয়া যায়, যেটা ইস্তানবুলের মতো একটা শহরে বেশ কনভিনিয়েন্ট ভাবাই যায়। তো এই সুন্দর জায়গা থেকে সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম। বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।